ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে মানুষ তিন ভাবে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। কয় ভাবে আল্লাহর ওলি হয় বলেন শুনি? তিন ভাবে আল্লাহর ওলি হয়। যখন কোন বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, ওই বান্দা আল্লাহ পাকের কাছে বাজেট নিয়ে আসেন। এমন একজন আল্লাহ পাকের বান্দা ছিলেন নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি। হুজুর ফাঁকা ময়দানের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর হুজুর তার ভাষায় বললেন, আল্লাহ, এই জমিনের মধ্যে এখন তোমার কোরআন এবং হাদিসের বয়ান হচ্ছে। সমস্ত মানুষগুলো আল্লাহ তোমার কোরআন এবং তোমার হাবিবের হাদিসগুলো শুনতেছেন। এই মুহূর্তে এখানে বৃষ্টির প্রয়োজন নাই আল্লাহ, বৃষ্টি যদি দিতে হয় অন্য এলাকায় তুমি বৃষ্টি দিয়ে দাও। দোয়া শেষ করে কথা শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওইখানে যত উলামায়ে কেরাম ছিলেন তারা সাক্ষী দেয়, কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক করে বৃষ্টি ওই ময়দানে আর হয় না। ওলি হওয়ার জন্য ফর্সা শর্ত না, কালো শর্ত না, আলেম শর্ত না, গরে আলেম শর্ত না, ছোট শর্ত না, বড় শর্ত না, যে কোনো ধরনের মানুষ আল্লাহর ওলিতে পরিবর্তন হতে পারে। এই জমিনের মধ্যে কত আল্লাহওয়ালা মানুষ চলে গেছেন, ইতিহাস কি জানো না? একটু কান লাগায় শোনো। আল্লাহর ওলি কেমন করে হওয়া যায় একটু পরেই বলি। ওলিদের দু একটি কথা আপনাদেরকে এই জন্য বলবো, যাতে করে মনের মধ্যে বেলায়েতের মাকাম পাওয়ার জন্য আগ্রহ বাড়ে। আল্লাহ পাকের ওলি হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বৃহস্পতিবার যখন তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল, হুজুর আস্তে আস্তে গেট দিয়ে হাঁটতেছে, চলে যাইতেছেন। খাদেম চিন্তা করলো আজকে হুজুরের সাথে যাই। যাওয়ার পর দেখি হুজুর কোথায় যান। হুজুর আস্তে আস্তে যায়, ছাত্র পিছনে পিছনে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু শাবান মাস নয়, যখন পশ্চিম আকাশে রজবের চাঁদ উদয় হইত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বারবার পড়তেন, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে বারবার করে অ্যাপ্লিকেশন জানাইতেন, মালিক, আমার হায়াত থেকে যেহেতু 9টি মাস চলে গিয়েছে, আল্লাহ আর 2টা মাস সময় দাও, আমার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, যাতে করে আমি শাবান মাস পাই আর রমজান মাস পাই। কারণ রমজান মাস পাইলে বান্দার জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। শুধু তাই নয় রে মুসলমান, যখন কোন বান্দা মাহে রমজান পায়, ওই বান্দা আল্লাহ পাকের ওলি হয়ে যায়। এই জমিনের মধ্যে এমনও বান্দা আছে, দুনিয়াতে যেরকম পার্লামেন্ট থেকে বাজেট নিয়ে আসে, বান্দা আল্লাহর কাছ থেকে বাজেট নিয়ে আসে। তৌফিক से हाथे है ये नेमत की खजाना, तौफीक से हाथे है ये नेमत की खजाना, हर मर्द की ताकत के है उर्द निशाना, हर मर्द की ताकत के है उर्द निशाना। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে মানুষ তিন ভাবে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। কয় ভাবে আল্লাহর ওলি হয় বলেন শুনি? তিন ভাবে আল্লাহর ওলি হয়। যখন কোন বান্দা আল্লাহর ওলি হয়ে যায়,
ওই বান্দা আল্লাহ পাকের কাছে বাজেট নিয়ে আসেন। এমন একজন আল্লাহ পাকের বান্দা ছিলেন নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি। সিলেটের জমি এরকম বয়ান হচ্ছেন, মোস্তফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি বক্তার প্রধান, ওই স্টেজের প্রধান বক্তা, জালসার প্রধান বক্তা মোস্তফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি উনি হলেন প্রধান মেহমান। ওনার দোয়ার মাধ্যমে মাহফিলটা শেষ করা হবে। আল্লাহর বান্দা মোস্তফা আল হুসাইন রহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান করতেছেন। হঠাৎ আকাশটি মেঘাচ্ছন্ন হয়ে যায়, ফোটায় ফোটায় বৃষ্টি শুরু হয়ে গেল। ওলামায়ে কেরামের জাম্মে গফির, সিলেটের জমিন তো এমনিতে ওলামায়ে কেরাম অনেক আছেন। কিছু সংখ্যক ওলামায়ে কেরাম পরামর্শ করলেন, আমরা কেমন করে মাহফিলটা শেষ পর্যন্ত নিব? মাহফিল তো শেষ পর্যন্ত নেওয়া সম্ভব হবে না। সুতরাং যাই হুজুরের কাছে গিয়ে বলি, হুজুর কমসে কম দোয়ার মাধ্যমে মাহফিলটা শেষ করে দেন। প্রধান বক্তাকে জানানো হলো। মোস্তফা হোসেন রহমাতুল্লাহ বললেন, যান যান হুজুরকে নিয়ে আসেন, হুজুরের দোয়ার মাধ্যমে মাহফিলটা শেষ হয়ে যাক। ওলামায়ে কেরামের জাম্মে গফির নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ দরবারে চলে গেলেন। উনি বসে আছেন। ওলামায়ে কেরাম বলেন, হুজুর আকাশের অবস্থা অত্যন্ত খারাপ, ফোটায় ফোটায় বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু মেহেরবানি করে চলেন, একটু মেহেরবানি করে চলেন, একটু দোয়া করে মাহফিলটা শেষ করে দেন। কথাটি বলতে হুজুর আর দেরি করলেন না, হাতের লাঠি নিয়ে তিনি বের হইলেন। বের হওয়ার পর এই দিকে স্টেজ, হুজুর যায় ওই দিকে। ওলামায়ে কেরাম পিছনে আছেন। উনি তো যাবেন স্টেজে দোয়া করার জন্য, স্টেজের দিকে নিয়ে এসে উনি ফাঁকা ময়দানে যেয়ে যান। কিন্তু কে বলবেন হুজুর স্টেজ তো ওই দিকে না, স্টেজ এই দিকে, এই কথা বলার সাহস তো কারো নেই। হুজুর ফাঁকা ময়দানের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর হুজুর তার ভাষায় বললেন, আল্লাহ এই জমিনের মধ্যে এখন তোমার কোরআন এবং হাদিসের বয়ান হচ্ছে, সমস্ত মানুষগুলো আল্লাহ তোমার কোরআন এবং তোমার হাবিবের হাদিসগুলো শুনতেছেন। এই মুহূর্তে এখানে বৃষ্টির প্রয়োজন নাই আল্লাহ, বৃষ্টি যদি দিতে হয় অন্য এলাকায় তুমি বৃষ্টি দিয়ে দাও। দোয়া শেষ করে কথা শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওইখানে যত ওলামায়ে কেরাম ছিলেন তারা সাক্ষী দেয়, কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক ফোঁটা বৃষ্টি ওই ময়দানে আর হয় না। কেমন করে হয়েছে এটা? কিভাবে হয়েছে? নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি যদিও পার্লামেন্ট থেকে বাজেট আনেন নাই, আল্লাহ পাকের পার্লামেন্ট থেকে বাজেট এনে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন মুসলমান। আমরা কি এমন হতে চাই না? ওলি যদি হইতে হয়, ওলি হওয়ার জন্য ফর্সা শর্ত না, কালো শর্ত না, আলেম শর্ত না, গরে আলেম শর্ত না, ছোট শর্ত না, বড় শর্ত না, যে কোনো ধরনের মানুষ আল্লাহর ওলিতে পরিবর্তন হতে পারে। কি পারেন না? যে কোনো ধরনের মানুষ আল্লাহ কি হয়? ওলি হতে পারে। কেমন করে সম্ভব মুসলমান? তিন পদ্ধতিতে মানুষ আল্লাহর ওলি হয়। একটা হলো লং কোর্স, দ্বিতীয় নাম্বার কোর্সের নাম হলো শর্ট কোর্স, তৃতীয় নাম্বার কোর্সের নাম হলো অতি শর্ট কোর্স। বলুন তো কয়টা কোর্সে মানুষ আল্লাহর ওলি হয়? এক নাম্বার লং কোর্স,
2 নাম্বার শর্ট কোর্স, 3 নাম্বার অতি শর্ট কোর্স, 1 নাম্বার লং কোর্স। এর মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়। সেটা হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গুনাহ করবে না, নামাজ কালাম ছাড়বে না, আল্লাহর হুকুমগুলো যথারীতি পালন করবে। ইহার মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুতরাং এখন কি আমরা ইচ্ছা করলে লং কোর্সে আল্লাহর ওলি হতে পারবো না? কারণ এখানে অনেক মানুষ আছে যাদের জীবনে অনেক নামাজ রোজা ছুটে গেছে অজান্তে, যায় কি যায় নাই, এটা শেষ। তৃতীয় নম্বর শর্ট কোর্সে একটা বান্দা আল্লাহর ওলি হতে পারে। সেটা কবে? এই তো সামনে মাহ রমজান। রমজানের মধ্যে যখন বান্দা রোজা রাখবে, এক একটি রোজা এক একটি অ্যান্টিবায়োটিকের মতো, অ্যান্টিবায়োটিক খেলে যেরম করে বান্দা রোগটা ভালো হয়ে যায়। বান্দা এক একটি রোজা রাখার কারণে আল্লাহ তাকে বেলায়েতের মাকাম দান করে দেয়। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে কত আল্লাহ ওয়ালা মানুষ চলে গেছেন, ইতিহাস কি জানো না? একটু কান লাগায় শোনো। আল্লাহর ওলি কেমন করে হওয়া যায় একটু পরেই বলি। ওলিদের দু একটি কথা আপনাদেরকে এই জন্য বলবো, যাতে করে মনের মধ্যে বেলায়েতের মাকাম পাওয়ার জন্য আগ্রহ বাড়ে। আপনারা হয়তো আমার আলোচনা পছন্দ নাও হইতে পারে, সবার এটা ভালো লাগবে না। ও মুসলমান, কিন্তু একটু আমলের নিয়তে শোনেন, দুনিয়া এবং আখিরাত আপনার পরিবর্তন হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে চলে আল্লাহ পাকের জিন্দা ওলি হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার যিনি শাইখুল হাদিস ছিলেন, হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি, তিনার কথা কি বলবো। জীবনের অনেক ঘটনা তিনার দুনিয়াতে রেখে গেছেন। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি একদিনের ঘটনা। ইনার একটা খাদেম ছিলেন, খাদেম প্রত্যহ রাত্রির দেখেন হুজুর সুন্দর করে তাহাজ্জুদের সময় উঠার পর সুন্দর করে হুজুর ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। বৃহস্পতিবার আসলে হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে কোথায় যেন গেট দিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর যখন আজান হয়ে যায়, আবার তিনি গেটের ভিতরে ঢুকে পড়েন। খাদেমের মনের মধ্যে চিন্তা ঢুকলো, কি ব্যাপার, হুজুর প্রতি বৃহস্পতিবার কোথায় যায়, আমি একটু সাথে গিয়ে দেখি তার কি হালাত। আল্লাহর ওলি এবার রওনা দেয়। আল্লাহ পাকের ওলি হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বৃহস্পতিবার যখন তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল, হুজুর আস্তে আস্তে গেট দিয়ে হাঁটতেছে, চলে যাইতেছেন। খাদেম চিন্তা করলো আজকে হুজুরের সাথে যাই। যাওয়ার পর দেখি হুজুর কোথায় যান। হুজুর আস্তে আস্তে যায়, ছাত্র পিছনে পিছনে যায়। যাইতে যাইতে দেখে কিসের জন্য বাগান দেখা যায়। বাগান পার হয়ে চলতেছেন, পায়ের নিচে জমিগুলো দৌড়ায় আর দৌড়ায়। দেখে সামনে একটি খালের মতো দেখা যায়, ড্রেনের মতো দেখা যায়, ওপাশে পার হয়ে যায়। সামনে তাকে দেখে বিশাল নদী, কিন্তু যখন নদীর কাছে যায় দেখে চিকন হয়ে যায়, লাফ দিয়ে পার হয়ে যায়। যাইতে যাইতে দেখে বিশাল জঙ্গল, জঙ্গলের মধ্যে দেখে সুন্দর করে চেয়ার পাড়া আছে, প্রত্যেক চেয়ারের মধ্যে মানুষগুলো বসে আছে। একটি মাত্র চেয়ার,
চেয়ারের মধ্যে কোনো মানুষ নাই। আল্লাহর ওলি হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলেন সেই চেয়ারের মধ্যে বসলেন। কিছুক্ষণ পর্যন্ত কি নিয়ে যেন আলোচনা হইল বুঝতে পারলেন না। ছাত্র দূরে দাঁড়িয়ে আছে, চিন্তা করলেন 10-15 মিনিটের মধ্যে আমি এখানে চলে আসি, কত দূর আসলাম। এই চিন্তা করার পর এইবার মিটিং শেষ হয়ে গেল। ছাত্র কিছুক্ষণ পর চিন্তা করলেন আমি একটু পরে যাব, এখন থাক, হুজুর চলে যাক, মাত্র কয় ঘন্টা রাস্তায়, 10 মিনিটের রাস্তায় এসেছি। এবার মিটিং শেষ হয়ে গেল। আল্লাহর ওলি আবার চলে আসলেন, সমস্ত মিটিং গুলো শেষ হয়ে গেল। ছাত্র অবস্থান করতেছেন, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর এইবার তিনি এই যে হাঁটেন, হাঁটতে হাঁটতে কোনো কিনারা খুঁজে পায় না, কিনারা খুঁজে পায় না। হঠাৎ একজন মানুষের সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, কি খোঁজো? তোমার বাসা কোথায়? কোথায় থেকে তুমি আসলা? আল্লাহর ওলিকে লক্ষ্য করে বলে, আমার বাড়ি তো পটিয়া, আমি পটিয়া থেকে এসেছি। হুজুর বললেন, পটিয়া কোথায়? কয় কেন পটিয়া চিনেন না? এটা চট্টগ্রামের ভিতরে। কয় চট্টগ্রাম কোথায়? কয় তাও চিনেন না? কয় বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম। কয় বাংলাদেশ কোথায়? কয় ভারতবর্ষে। কয় সর্বনাশ ভাই, এটা তো ভারতবর্ষ নয়, এটা হলো আফ্রিকার জঙ্গল। কি ব্যাপার, তুমি কেমন করে আসলে? কয় হুজুর আমি তো এসেছি আমার উস্তাদের সাথে, কথা করে খেয়াল করে শোনেন। আমি আসলাম আমার উস্তাদের সাথে। এত দূর কেমন করে আসলাম? আমি তো আমার হুজুরের সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ে রওনা দিয়েছি, মাত্র অল্প টাইমের মধ্যে এখানে কেমন করে আসলাম? বললেন তুমি তো চিনো না, উনি তো বাংলাদেশের মধ্যে সাধারণ কোনো মানুষ না, উনি হইলেন বাংলাদেশের মধ্যে একজন আল্লাহর কুতুব। প্রত্যহ বৃহস্পতিবারে পৃথিবীর সমস্ত কুতুবগুলো একটা মিটিং হয়। সেই মিটিং এর জায়গা ছিল এই জায়গা। যেহেতু তুমি এসে পড়েছো, কোনো মতে যেতে পারবে না। মনে রাখো, আগামী বৃহস্পতিবার আবার এই জায়গায় মিটিং হবে, হুজুর আসবেন। আসার পর তোমার হুজুরের সাথে যেতে হবে। तौफीक से हाथे हैं ये नेमत के खजाना, तौफीक से हाथे हैं ये नेमत के खजाना। हर मर्द की ताकत के है उर्दे निशाना, हर मर्द की ताकत के है उर्दे निशाना। এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে সুযোগ না দেন, ওরে আল্লাহর গোলাম, এইবার সে খাদেম অপেক্ষায় আছে কেমন করে আগামী বৃহস্পতিবার আসবে। গাছের ফল খায়, এই গাছের ফল খুঁজে, ফাজের ফল খুঁজে, বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করে, মালিক ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাকে দেশে পৌঁছে দাও। এবার অপেক্ষা করতে করতে বৃহস্পতিবার এসে বলল, ছাত্র সেইখানে গিয়ে হাজির। এক পর্যায়ে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। মিটিং এ দেখে হুজুর হাজির হয়ে গেছে। যাওয়ার পর হুজুর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেমন করে তুমি আসলে, কেন তোমাকে ক্লাসে পাই না? হুজুর বললেন, হুজুরকে বললেন, হুজুর আমি তো গত বৃহস্পতিবারে আপনার সঙ্গে এসেছিলাম, আমি মনে করছি অল্প একটু রাস্তা,
এখন দেখি অনেক রাস্তা পার হয়েছে হুজুর, যাইতে পারি নাই, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবে, আমাকে নিয়ে চলেন। হুজুর বললেন তোমাকে নিতে হবে একটি শর্ত। কি শর্ত হুজুর? আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই কথা, এই ঘটনা দুনিয়ার কাউকে বলতে পারবে না। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশূক হায়। নুমি গুয়া কে আজ দুনিয়া জুদাবাদ, বাহার হালে কে বাশিবা খুদাবাস। আমার দেশের কি হালাত, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে, এই তোর আমাদের হালাত। যদি কিছু হোক আর না হোক আমরা কিন্তু নিজে বলি অমুক কাজ আমি করেছি, করি কি বলি কি বলি না। কিন্তু যারা প্রকৃত আল্লাহর ওলি, ওলি হওয়ার পরও তারা কাউকে পরিচয় দেয় নাই, কারণ এর সম্পর্ক আমার আল্লাহর সাথে জমিনে কারোর সাথে সম্পর্ক করতে চায় না। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে যদি কোন আল্লাহ পাকের ওলি হতে চাও, বান্দা মাহে রমজানে 30টা রোজা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। এইখানে তো অনেক মানুষ আছে যারা কমসে কম 30 বছর রোজা রেখে যাচ্ছে না নাই? এমন অনেক মানুষ আছে 30টা বছর তারা রোজা রেখেছে। মুরব্বী বলুন শুনি, আল্লাহর ওলি কি হতে পেরেছেন? বলেন তাহলে কেমন হলো? অথচ 1 বছরের রোজা দ্বারা বান্দার বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। 30 বছর রোজা রাখলাম, এখনো পর্যন্ত আল্লাহর ওলি হতে পারলাম না, ঘটনা কি? বোঝা যাচ্ছে আল্লাহ পাকের কথা, বান্দা আল্লাহর ওলি হবে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা মাহে রমজান রোজা দে আল্লাহর ওলি হয়ে যায়, অথচ আমরা 30-40 বছর 50 বছর রোজা রাখলাম, এখন পর্যন্ত আল্লাহর ওলি হতে পারলাম না। তাহলে কার কথা ঠিক হবে? আল্লাহ বলছেন আমি তোমাকে 30টা রোজাতে ওলি বানাবো, আমরা 30টা না 30 বছর রোজা রাখলাম, এখনো আল্লাহর ওলি হইতে পারলাম না, ঘটনা কি? কি বলেন? কেউ কি আল্লাহর ওলি হয়েছে? আমরা হই নাই। অথচ আল্লাহ পাকের ঘোষণা কি? ওলি হবেই তুমি। ইন আউলিয়াউহুম ইল্লাল মুত্তাকুন, ওলি যা মুত্তাকি তাই। অথচ রাখলাম কোনো পরিবর্তন নাই, রোজার আগেও যেরকম ছিলাম রোজার পরেও ওরকম আছে। কি বলে এরকম মুসলমান নাই বাংলাদেশে? বরং রোজা রাখার পরে আরো এখন পাওয়ার বেড়ে যায়। আমি কিন্তু রোজাদার, আমি বাজারে গেলে সাবধানে থেকো তোমরা, আমি যখন বাড়িতে ঢুকবো সাবধানে থেকো, মা বোনরা সাবধানে থাকেন, আমি রোজাদার। বলে এরকম মাথা গরম হয়ে থাকবে। কি বুঝলেন এই কথা? মনে হয় রোজাদারের মাথা গরম থাকে না? আসলে তো রোজাদারের মাথা ঠান্ডা হওয়ার কথা, গরম কেন? আমরা তো কমসে কম এখন এসি বাড়িতে না থাকলেও মসজিদে তো এসি আছে, তা না থাকলে তো অনেকের বাড়িতে ফ্রিজ আছে। কি বলেন, আছে না? ফ্রিজ আছে। মসজিদে মনে করেন এই মসজিদটার মধ্যে হয়তো 5 টন এসি লাগবে, এসি লাগাইলে 10 টন, 5 টন এসি লাগালে যথেষ্ট। আধা ঘন্টা যদি চালায় এই মসজিদের মধ্যে থাকলে কমসে কম কম্বল গাড়িতে হবে। কি বলেন? আধা ঘন্টা এসি চললে মসজিদে থাকতে হলে চাদর অথবা কম্বল চাবে, তাতে চাদর নিয়ে এসে দাও। কেন? 10 মিনিট 15 মিনিটে মসজিদ ঠান্ডা হওয়ার কথা, সে আধা ঘন্টা। তাও সবগুলো সারে না, ফুল পাওয়ার দেয় না। তারপরে মন হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, আগে মসজিদে এসি লাগায় না আগে জানালা দরজা বন্ধ করে?
জানলা দরজা বন্ধ করে। এসি অন করার সময় আগে জানলা খোলার পর এসি অন করে, না আগে জানলা দরজা বন্ধ করে এসি অন করে? এসি চালায়, বুঝেন তো, আগে বন্ধ করতে হয়। আপনি যদি জানালা খুলে রেখে দরজা খুলে রেখে 5 টন এসির কাছে 5 টন না 10 টন লাগাইলেন, পাওয়ার কম না দিয়ে সর্বোচ্চ পাওয়ার দিলেন, বলুন তো কয় ঘন্টাতে মসজিদ ঠান্ডা হবে? কি হবেই না, সত্যি কথা বলছে, হবেই না, কারণ আপনি নিয়ম মেনটেন করেন না। নিয়ম ছিল আগে জানালা দরজা বন্ধ করেন, তারপর এসি দেন। জানালা খোলা দরজা খোলা এসিতে কোনো কাজ হবে? আমাদের হালতটা এইরকম হয়েছে। আমাদের হালত কেমন বলেন? এইরকম হয়েছে। আমরা কি করি? আমলের কথা এটা শুনবেন। আমি কিন্তু আগামী রমজানের পরে নিজেকে হিসাব নিব, আমি কি আল্লাহর ওলি হতে পারলাম কি পারলাম না, হিসাব করতে হবে আপনার। আমি রোজা ঠিকই রাখি, রোজা রাখতে কম করি না। আমি আমার মুখ দিয়ে ফুটা অফ করে দিই, দিনের বেলা পানাহার বন্ধ করে দিয়েছি। দিনের বেলা একটু পানিও খাই না, এক মুষ্টি এক মুঠ ভাত আমি খাই না। অথচ আমি 30 বছর 50 বছর রোজা রাখলাম, আমার রোজা এখনো অলি বানাতে পারবো না। কারণটা কি? ওলামায়ে কেরাম এই বিষয়ে 6টা আদবে 5টা আদবের কথা বলছি। আদবগুলো যদি মেনটেন করে কোন বান্দা রোজা রাখে, ওই বান্দারা 100-এ 100 আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা নবীর উম্মতের দান। আজকে আমি রোজা আছি, এই জন্য আমি সব কিছু পানাহার বন্ধ করে দিলাম, অথচ আমার দরজা জানলা খুলে যদি শুধু পানাহার বন্ধ করে দিই, ভিতরে ঢুকানো বন্ধ করলাম, বাইরে করা কিন্তু আমি বন্ধ করলাম না। এরকম 5 বছর 10 বছর 50 বছর নয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি 1 লক্ষ বছর হায়াত দেয়, 1 লক্ষ বছর যদি আপনি রোজা রাখেন, ওই রোজারা কখনো আল্লাহর ওলি হতে পারবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে পাঠাইছেন তার গোলামি করার জন্য, তার হুকুম মানার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে আমাকে বাজেট নিয়ে আসার জন্য। অথচ এখন আমি পারলাম না। কেন বান্দা তুমি জানো? 1 নাম্বার কারণ হলো, আমি আস্তে আস্তে বলবো। ও মুসলমান, একটু কথাগুলো দিল দিয়ে শোনেন। আজকে আমার অবস্থা কেমন হয়ে গেল? আমি সর্বপ্রথম শুরু করি, আমার দৃষ্টির হেফাজত নাই। আমি রোজা ঠিকই আছে, কিন্তু রোজা থেকে আমি অপাত্রে দৃষ্টি দেই। আলোচনা কি বন্ধ করে দিব? যারা চলে যাচ্ছে তারা মনে ওলি হয়ে গেছে নাকি? সারা জীবন রাখলেন, কাজ হলো না। কেন কাজ হচ্ছে না? মেডিসিনটা নেওয়া দরকার না? আমার মেডিসিন আজকে কাজে নাও লাগতে পারে, 10 বছর পর মরার পর কাজে লাগবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এখানে করোনার ভ্যাকসিন সবাই দিয়েছেন আমরা। কেন দিয়েছেন? করোনা কি হয়েছে কারো? ভ্যাকসিন কেন দিয়েছেন? সামনে যেন না হয়। আমার এই কোরআন হাদিসের ভ্যাকসিন আজকে কাজে না লাগতে পারে, দুনিয়াতে না লাগলেও আখিরাতে অবশ্যই লাগবে ইনশাআল্লাহ। আমার আখিরাত যদি ঠিক করতে হয়, হাসরের মাঝে আমার জান্নাতে যা আশা রাখতে হয়, জমিনের থেকে বেতন ভাগ অর্জন করতেই হবে, আখিরাতে আমাদের সুস্থ থাকতে হবে। মুসলমান, আমরা মুসলমান হিসেবে জানি এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়। দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার দুঃখ দুঃখ না। ফামান যুহজিয়া আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
দুনিয়াতে কষ্ট আর সুখ আর শান্তি যাই হোক না কেন, আখিরাতের ময়দানে যখন কোন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, ওই হলো প্রকৃত সফল। এজন্য একটু সাবধান হন। 50টা বছর জীবন থেকে কাটিয়ে দিয়েছি, অথচ এখনো পর্যন্ত আমি আল্লাহর ওলি হতে পারলাম না। কেউ পারলেন না। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা